এই গরমে আর পারা যাচ্ছে না। কবে যে বৃষ্টি আসবে, এই গরমটা যাবে কিছু বুঝতে পারছি না। জানালা দিয়ে দেখতে পাচ্ছ কিরকম রোদ পড়েছে, পুরো সাদা হয়ে আছে। অসহ্য লাগছে এই গরম, তার মধ্যে রান্না করতে হবে এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। কি বলবো আর, অসহ্য। তো আজকে দশহারা, তো মা ফোন করে বললো কিনা যে দশহারায় ভাত খেতে নেই। তো আজকে একটা বাপের বাড়িতে যখন ছিলাম তখন দশহারায় ভাত খেতাম না, তখন ওই চিড়ে, দই, মুড়ি এইসব শুকনো শাকনা খেয়েই থাকতে হতো। যেমন ষষ্ঠীতেও শুকনো হয়, শুকনো খাওয়া হয়, ফলার খাওয়া হয়, সেরকম দশরাও করা হয় হতো বাপের বাড়িতে। কিন্তু শ্বশুর বাড়িতে ওটা হতো না। কিন্তু মা বললো কিনা যে তুই করবি, তুই করবি। তো আমিও স্বপনকে বললাম এরকম মা বলছে, বলছে করো। তো কি করব, দুপুরবেলা তো মুড়িও খাবে না, চিড় দইও খাবে না। তো স্বপন বললো তাহলে আলুর দম আর লুচি করো। তো এই গরমে এখন আলুর দম লুচি, তাও আবার দিনের বেলা খেতে হবে। তো দেখো, আমি সেটাই রান্না করছি এখন। আলু কাটা হয়ে গেছে, এই যে চুবড়িতে রাখা আছে আলুটা কেটে ধুয়ে। তো আলুটা আমি এখন এবার আলুর দম করবো বলে ফোড়ন টোড়ন দিয়ে নিচ্ছি, নিয়ে আর এদিকে রান্না করছি। তো মেয়েকে দিয়ে সকালবেলা আমাদের পাশের বাড়িতে মনসা গাছ আছে, সেখানে পুজো হবে, তাদের বাড়িতে পুজো হবে। তো দশহরাতে মনসা ঠাকুরেরই তো পুজো হয়। তো মেয়েকে দিয়ে ওদের বাড়িতে আমি মানে পুজো পাঠিয়ে দিয়েছিলাম। তো ওখানে আমার একটা বন্ধু ছিল, ও পুজো দিতে গেছিলো। তো মেয়ে ওকে বলেছে বড়মা পুজো হয়ে গেলে প্রসাদটা নিয়ে তুমি যখন নিয়ে যাবে আমাদেরটাও নিয়ে যাবে। তো বলে মেয়ে চলে এসেছিলো। তো দেখো রান্না করতে করতে তেল ছিটকে পুরো চোখে পড়লো, ওই জন্য একটু মুছে নিলাম। একে তো বিরক্ত লাগছে, তার মধ্যে এই গরমের মধ্যে আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো আমি ঘেমে যাচ্ছি। হ্যাঁ, আর তেল ছিটকে পড়ছে, অসহ্য লাগছে। তো এখন এবার আলুর দম মশলার জন্য আমি মিক্সিতে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি। নিরামিষ করতে হবে, তো চটপটি হয়ে যাবে, দেরি হবে না। কিন্তু এই গরমের মধ্যে ভালো লাগছে না রান্না করতে। কবে যে বৃষ্টিটা আসবে সেই অপেক্ষায় বসে আছি। বৃষ্টিটা আসলে একটু শান্তি হবে। সারা গায়ে দানা দানা বেরিয়ে গেছে। আমার কোনো দিন কোনো বছর হয় না, এই বছরেই প্রথম হয়েছে। হাতে পলা শাঁখা সব পরেছিলাম, ওইখানে লাল লাল মতন সব গোটা গরম গোটা বেরিয়ে গেছে। তো মা বললো কি শাঁখাটা পরে থাকবি, তারপর সব খুলে দিবি। তো ওই শাঁখাটা পরে আছে আর সব খুলে দিয়েছি আমি। তো আমি মশলাটা করে নিলাম, তো করে নিয়ে এবার দেখো করে নেবো রান্নাটা। আর গরমের মধ্যে ভালো লাগছে না, তার জন্যই এরকমভাবে ভিডিওটা আজকে হচ্ছে দেখো। তো এই দেখো আমার বন্ধু এসে গেছে, প্রসাদ নিয়ে এসছে। ওকে আমি বলছি ওখানে ভিডিও হচ্ছে, ওই জন্য আবার সাইড হয়ে গেল। ও প্রথমে বুঝতে পারেনি যে আমি এখানে ক্যামেরাটা রেখে ভিডিওটা করছি, ওই জন্য এসে প্রথমে দাঁড়িয়ে পড়েছিল, তারপর যাই বলতে সাইড হয়ে গেল। তো তাই বলছে যে তুমি এখন রান্না করছো, আমার হয়ে গেছে সকালবেলা। তো বলছে না, ওর সঙ্গে গল্প করছি, এই হচ্ছে আজকে রবিবার, তার মধ্যে দশহরা, ওই জন্য ছুটি আছে। তো পুজোটা দিয়ে থেকে ও গিয়েছিল, তো প্রসাদটা ওদের নিয়ে গেছে আর আমাদেরটাও নিয়ে এসে আমাদেরকে দিল। তাই ওই গল্প করছি। তো বলছে যে বামুন দেরি করে এসেছে, ওই জন্য এত দেরি হলো, এই হলো, এইসব গল্প করছে। তো আমিও বলছি তুমি কি রান্না করলে, জিজ্ঞাসা করছি। ও বলছে কি আমাদের ছোলার ডাল করেছি, তো মুড়ি খাবো ছোলার ডাল দিয়ে, এইসব বলছে। তা আমি বলছি আমাদের তো মুড়ি খাবে না, ওই জন্য আমাদেরকে রান্না করতে হচ্ছে। তো বলছে কি যে তুমি রান্না করতে করতে ভিডিও করছো, তা আমি বলছি কি হ্যাঁ। এইসবই গল্প হচ্ছে। তো আমি ওকে বললাম তুমি বসো না, তারপর কথা বলছি আলুর দমটা বসিয়ে। তো দেখো স্বপনও এসে গেছে। তো এখানে দেখো আমার লুচিটা বেলা হয়ে গেছে, আলুর দমটা হয়ে গেছে, এবার লুচিটা ভেজে নেবো। ভেজে নিয়ে তারপর চান করতে যাব, করে এসে তারপরে মেয়ে চান টান করে, মেয়ে পুজো দিয়ে দিয়েছে আজকে, আমাকে আর দিতে হয়নি, কারণ ও তাড়াতাড়ি করে নিয়েছে, করে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছে। তো আমার লুচি ভাজা হয়ে গেছে, এবার আমি চান করতে যাব। তো দেখো চান করে চলে এসেছি। তো চলো স্বপন এসে গেছে অনেকক্ষণ, তোমরা দেখলে, তোকে খেতে দিয়ে দিই। তো গরমে তাই বলছি আমার একদম ভালো লাগছে না। তো দেখো এবার ওকে খেতে দিয়ে দেবো, দিয়ে মেয়েকেও দিয়ে দেবো, দিয়ে আমরাও খেয়ে নেবো। এই গরমের মধ্যে কী করবো, স্বপন আবার মিষ্টি নিয়ে এসেছে, আর আমি একটু আম কেটে নিয়েছি। তো এই যে গরম গরম লুচিগুলো ওকে তুলে দিচ্ছি, ওকে দেওয়ার পর মেয়েকে দেবো, দিয়ে আমি খাবো। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে নতুন আবার একটা ভিডিওতে।